শালা পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়েছে একদম পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়ে স ঢামনা দৌড়ছে বুড়া বুড়া বুড়ি বুড়ি তখন বুড়াই কি বলছে বুড়িকে বলছে আন বুড়িছি হরের ডান মারি বঢা মনার প্রাণ ধর ঢাম নাই খাইয়ে যাচ্ছে মাছ ওরে আন বুড়িছি হরের ডান মারি বঢা মনার প্রাণ ধর ঢাম নাই খাইয়ে এইখানে মারি দেখ বুড়াই ওখানে মারি দে ওরে আন বুড়িছি হরের ডান মারি যখন পৌঁছে গেছে তখন এক নাগ বলছে মা আমাদেরকে কি জন্য ডেকেছো মা আমাদেরকে বলো আমাদের কি জন্য তুমি ডেকেছো মা তখন মা মনসা দেবী বলে দিচ্ছে মা মনসা দেবী বলছে শুন রে বাছারা আমি কি জন্য তোদের ডেকেছি চন্দ্রধর চাঁদ সদাগর চম্পক নগরের একজন রাজা তো বলছি ওই চন্দ্রধর আমার সাথে বিবাদ করে এমন একটা বলছে সে প্রতিজ্ঞা নিয়েছে যে আমার পুত্রকে কেমন করে মারবি আমার পুত্রের প্রাণ কেমন করে নিবি তো ও যা ব্যবস্থা করেছে মনে হয় আমার পরাজয় তাহলে ওরে বাছারা আমি তোদের এই জন্যই ডেকেছি তাহলে চন্দ্রধরের লোহার ঘরে আছে তার পুত্র সেই পুত্রকে তোরা কে পারবি দংশন করতে ওই চাঁদের পুত্রকে কে পারবি দংশন করতে যার জন্য সবাইকে ডেকেছি এই জন্য আমি সবাইকে ডেকেছি চাঁদ সদাগর বললে সুধীজন কাছেই ছিল মেটেলি নাগ যার নাম আমরা বলি মাটিয়া ঢোড় ফটাক করে উঠে গেল উঠে মেটেলি নাগ কি বলছে মা মনসাকে বলছে মা এই সামান্য কাজের জন্য জগতে সাপকে ডাকিয়ে দিলি আমি চাটান গোড়াটাই থাকি আমাকে তো বললেই পাচ্ছি সারা কত কত কামরায় চলে আসিছি আর এই তো বলছে কেমন বটে একদম আমি কাজটা করে দিব আমাকে বললি তো পাচ্ছি সবাইকে ডাকবে মা তখন বলছে হ্যাঁ বেটা পারবি সেই মাটিয়া ঢোড়কে বলছে পারবি বলছে পারবো মানে কত কত ব্যাং খাইয়েছি কত কত লোককে কামড়াইছি এইটুকু কাজ সারা যত পৃথিবীর সাপকে জড়ো করে দিল আমি পারবো বলছে পারবি বলছে একদম যাবো আর কামড়াই চলে আসি হয়তো বলছে ঠিক আছে আনন্দিত হলি বেটা তাহলে বলছে আয় তোকে আমি বলে দিচ্ছি ওই লোহার বাসরের ঈশান কোণে আছে পথ ওই পথে ঢুকবি সিঁদুরের মতন একটা লাল দাগ দিয়ে আছে তোর বিষ নিঃশ্বাসটা যখন ফেলবি না ওইটা মনটা গলি যাবে দেখতে পাবি সুতার সঞ্চার পথ সেই সময় স্মরণ করবি আমাকে স্মরণ করলে তোর এই দেহ সূক্ষ্ম রূপ করে দিব তুই প্রবেশ করবি ভিতরে আর তোকে আমি 6 রতি বিষ দান করছি 6 রতি বিষ মাটিয়া ঢোড়কে মা মনসা দিল বলছে যা এই বিষ যদি ঢালতে পারিস আর কেউ লক্ষিন্দরকে বাঁচাতে পারবে না সাকি ফুর্তি বাটা ধরের কি ফুর্তি সালা বলছে আমার নিজের যতটা আছে আছে মায়ে দিল 6 ও বলছে কাঁধটা করে চলে আসবো যত সবকে বলছে আশীর্বাদ করো সবাই বলছে ভাই সব যাও তোমার মনস্কামনা পূর্ণ হোক আর মায়ের বলছে কাজটা করে আসো সবাই তাকে সাদর মানে অভিনন্দন জানাই বিদায় দিল সুধীজন মেটেলি নাগ যাচ্ছে লক্ষিন্দরকে দংশন করতে সাপা যাইব লোহার বাসর ঘর আজ লক্ষিন্দরের নিতে প্রাণ সাতালি পর্বতে সাপা Bye.
যাচ্ছে 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 তো শালা মান কচুর বনে মাটিয়া ঢড় ঢুকিয়েছে। মান কচুর বনে মেটেলি নাগ যাচ্ছে তো সেই মান কচুর ফাঁকে যাচ্ছে তো দেখছে এক জায়গায় ফাঁকা জায়গা শালা ব্যাঙ আর বেঙ্গি দমে লড়াই লাগছে ব্যাঙ বেঙ্গি মাটিয়া ঢড় দেখিয়েছে। বলছে বাপ রে মা আমাকে কত ভালোবাসে, শালা বিষ দিল ছরতি রাস্তাটাই খাবারও রাখি দিয়েছে। বলছে যদি কেমন চাঁদ সদাগর আমাকে তাড়া করে পেটের বলটাই দৌড়ে চলে আসবে, শালা ব্যাঙ বেঙ্গিকে খাবো, এই ব্যাঙ বেঙ্গিকে না খালে আমি যাব না। তাহলে কোনদিন বিষটা রাখবো কোথায়? হ্যাঁ, বিষ মান কচুর মূলে ছরতি বিষকে রাখিয়েছে। আর বলছে ইয়ারে তো লাফালাফি করছে, আমার দিকে একবার যখন লাফাই আসবে তখন আমি তখন মেটেলি না কি করেছে? মুখ বিস্তারিয়া সাপা বসিয়া রহিল সাপা। অনেকক্ষণ যখন হয়ে গেল তখন বলছে হবে না, বসে থাকলে হবে না, শালা কষ্ট না করলে কৃষ্ণ পায় নাই, আমাকে ছুটে খেতে হবে। যখনই মেটাডোর ওই মানে মেটাডোর কচু মূল থেকে বার হয়ে ব্যাঙ বেঙ্গির দিকে গেছে, ব্যাঙ বেঙ্গি এমন লাফাই বেঙ্গি গেল এই দিকে, ব্যাঙ গেল ওই দিকে। ও খোঁজাখুঁজি করলো, ব্যাঙকেও পাইল না আর বেঙ্গিকেও পাইল না। এখন ব্যাঙ বেঙ্গি হারাইলো, আসেনি বসে কোন দিন বিষটা রাখলি রে, তারা বিষও হারাইলো। ততক্ষণ মান কচু বিষকে শোষণ করেছে, যার জন্য মান কচু খালে গলা অত চুলকায়, গলাটা অত চুলকায় মান কচু খালে। ওই যে মেটেলি নাগের ছরতি বিষ মান কচুর গায়ে মেশা আছে। বিষও হারাইলো আর বেঙ্গও হারাইলো, বেঙ্গিও হারাইলো। ও বলছে না ঘুরিয়ে যাবো, মাকে জান আমাকে দেখছে, মাকে জান দেখছে। ওই মান কচুর বন থেকে মেটেলি না ঘুরিয়ে চলে এলো সিজুয়া মা মনসার কাছে। মা মনসাই বলছে হে বেটা দংশন করলি? বলছে দংশন করলি? বলছে মা গো বাপরে বাপ লোহার বাসর ঘর, ও আর বলছে যে লোকটা আছে মা আমি বাপ দিনের চেষ্টা করলি তো এমন ঠেঙাবার জন্য দৌড়ে আইলো, আর আলো একটা পিঁপড়া গেলে ধরা পড়ে যাব মা। এইরকম আগে ওই ব্যবস্থাটা গুছাও, নাইলে কেউ যেতে পারবে না। বলছি এমন ব্যবস্থা করেছে? বলছে হ মা, আমি কি মিছা বলছি, গেছিলি পারলি না। তখন মানে নেতাকে বলছে দেখ না ই কত দূর গেছিল, নেতা দেবী তখন ধ্যানে বসে গেল। ধ্যানে যাই বলছে ব্যাঙ ধরতেছিল, মান কচুর বনে ঢুকেছে, আর ওই মান কচুর বন থেকেই ঘুরিয়েছে। হ্যাঁ মা বিষয়রি ধরেছে। বলছে তুই কচু বন থেকে ঘুরলি? বলছে না 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 আমি গেছিলি। এমন মা ধরল টুটি গলাটা এমন ধরল দুহুরি যেটুকু বিষ ছিল ভক্ত মা
মা পাতাল কুমারী কৈলাস ওর যেটুকু বিষ ছিল ভক্তজন সে বিষটা মা দুহরে নিল মাটিয়া ঢোল দেখবেন এইদিকে মোটা দিকে সরু মা বিশরি চিপিয়ে দুহরে নিয়ে নিছে জয় মা পাতাল কুমারী কৈলাস দুর্গে জয় মা জয় সুদিজান যার জন্য মেটেলি ঢড়ের দেখবেন গলাটার দিকে সরু মা বিশরি চিপিয়ে গলাটা সরু করে নিয়ে যতটুকু আর নিজস্ব বিষ ছিল সেই বিষ দেবী নিয়ে নিল নির্বিষ করে দিল মেটে নীলাকে মাটা ঢড় নির্বিষ এই জন্য এখন মেটা ঢড়ে যখন ওই অবস্থা অজগর উঠে গেছে এত মোটা ঢেকিসা উঠে গেছে বলছো মা আমার আগে শরীরটা দেখে লো বলছে আমার শরীরটা দেখে লো বলছে চাঁদ সদা কর বেটা যদি গোটারে ঠেঙায় আমি পালাবো না নাক কাটাই আসিব না মা তখন বলছে হ্যাঁ বেটা পারবি দংশন করতে বলছে পারবো মানে আমার শরীরটা আগে দেখে লো শালা বেটা রোগা পিনে সেই মেটালি নাকে দেবে সরু ডরে পালাইলো আমি ডরে পালাবো না যতক্ষণ বলছে চাঁদ সদা ঠেঙালো আমি পালাবো ঈশ্বরী মা বলছে পারবি বেটা পারবি দংশন করতে বলছে পারবো নাই মানে কামড়াই চলে আসি মা বিশ্বরী ওয়াকো ছরতি বিষ দান করে দিল এইবার অজগর যাকে আমরা বলি ঢেকিসা বিশাল মোটা অজগর কসমস যাচ্ছে এই তো শালা এমন জায়গায় পৌঁছে গেছে বিশাল বড় একটা তৃণভূমি মানে মাঠ বিশাল মাঠ সবুজ দুর্বা ঘাসে ভরা একটা মাঝটায় দেখছে কুচলিয়া গাছ আছে কুচলিয়া গাছের তল পর্যন্ত অজগর চলে গেছে বসে টুকু ঝিরে আইলি গাছ তলটা টুকু ঝিরে আইলি বাবা এখন সেই কুচলিয়া গাছের তলে অজগর বিশ্রাম করছে বিশ্রাম করতে ভালিয়েছে একটা বনের হরিণ চারটা হরিণ বাচ্চাকে নিয়ে কাছটাই চড়ছে তখন অজগর দেখে বলছে বাপরে শালা কি খাবার রে বলছে ছেলেগুলা নরম গরম আর মাটাকে খাতে রুচুক বলছে শালা আগে খাবো বন হরিণকে খাবো তারপরে আমি যাবো তাহলে বিষটা কোথায় রাখবো কি বুদ্ধি দিয়ে খাবো ঠিক করছে বিষ রাখলো কুচলিয়া গাছের কোটরে মানে ঢোঁড়র যাকে আমরা বলি সেই কুচলিয়া গাছের ঢোঁড়রের রাখিয়েছে বিষ আর ওই ঢোঁড়রটাই আছে ভীমরুল বলতা মধুমাছি যতগুলা বিষাক্ত মাছি আছে সবার মৌচাক আছে ভিতরে তো সেইখানে অজগর বিষটা রাখিয়ে দিয়েছে কুচলিয়া গাছের কোটরে আর লেজটা বাঁধিয়ে দিয়েছে ডালে মাথাটা করেছে নিচু আর ভাইছে জব করছে কি বল জব করছে ছা খাবো না মা খাবো ছা খাবো না মা খাবো ছা খাবো না মা খাবো জব করছে তো অনেকক্ষণ জব করলো ছায়ও আইলো না আর মায়ও আইলো ছায়ও আসছে না মায়ও আসছে না আর মনে করছে ইয়াদের যখন খাওয়া হবে ইয়াদের যখন পেট ভরবে তখন ইয়ারা বিশ্রাম করতে আসবে তখন আমি টক টক গপ খাইবি এরকম জব করছে ছা খাবো না মা খাবো ছা খাবো না মা খাবো ছা খাবো না মা খাবো আসছে না আলো নাই যখন বন হরি না বলছে আমাকে ছুটিয়ে খেতে হবে আমাকে দৌড়ে গিয়ে ওকে ধরবো বলে লেজটা যখনই খুলে দিয়েছে লেজ ছাড়িয়ে দিয়েছে ডাল থেকে যখন আওয়াজ হয়েছে অজগর যখন ধপ করে পড়েছে তখন বন হরিণী মাথা তুলেছে অজগর যখন যাচ্ছে বন হরিণীকে ধরতে তখন কি হলো সুধীজান বনের হরিণী তারা বনে চলে গেল
আমিও মেটেলির মতন মিছা কথা বলে দিব মায়ের কাছে। ঘুরিয়ে চলে এলো, উহা চলে এলো বিশ্বহরির কাজ। বিশ্বহরির কাজ এসেছে সুধীজন। মা মনসা বলছে, হ্যাঁ বেটা দংশন করলি, দংশন করেছো বেটা। তখন বলে দিল মেটেলিনা, ওই অজগর বলছে, মা গো, হ্যাঁ জয় মা, একটু তা বলছে, দিদি ভাই এখান থেকে এখন কি হলো, সেই উ যখন চলে এলো মা মনসা দেবীর কাছে, তখন মা বলছে, বাবা দংশন করেছো? বলছে, মা গো, মেটেলিনার যা কথাটা বললো মা, সব বর্ণে বর্ণে সত্য, বর্ণে বর্ণে সত্য, সব সত্য। তখন মা মনসা বলছে, দেখ না ই কত দূর গেছিল। নেতাকে বলছে, ই কত দূর গেছিল? বলছে, ই বলছে হরিণ খাতে ছিল। ই বলছে কুচিলিয়া তলে। ইয়ার কুচিলিয়া তলে বিষ আনছে, কুচিলিয়া গাছ টানিয়েছে, আর ওই ভীমরুল বলতা মধুমাছি সবাই টুকু টুকু অজগরের বিষ খাইয়েছে, যার জন্য বড় হইলে বিনলে হতো জলে। অজগরের কাছে বিষ পাইছিল ওই কুচিলিয়া গাছে, আর কুচিলিয়া গাছে মানে ফল খালে মানুষ মরে যায়। অজগরের ছরতি বিষ কিছু অংশ কুচিলিয়া গাছ টানিয়েছিল, যার জন্য ওরা বিষ পাইয়েছে। এখন এত মা রাগে গেল, তখন মা মনসা ধনিয়ার বেটাকে এত চড়াতে লাগলো, এত চড় মারলো, অজগরের পিঠে দেখবে চাকা চাকা দাগ। অজগর সাপ যদি দেখো পিঠে চাকা চাকা দাগ, মায়ের হাতের তালুই পিঠটা ফাটান নিয়েছে। আর এমন অভিশাপ দিল অজগরকে যে তোর বিষ তো লিলি, এই বিষ নির্বিষ্ট হবি, আর যা ফোঁস পর্যন্ত তোর আমি কাঢ়ে লিলি। অজগর কোনোদিন গর্জন করে না, বিশ্বহরি মা নিয়ে নিয়েছে। আর কলির বলছে, যা মানুষ তোকে লেজে ধরিয়া টানিবে, ঘোষড়াবে। বাজারা যারা বৈদ্যরা যারা আসে, কাঁধে নিয়ে অজগরকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে টানে, অজগরের হইল না। এখন দুটা সাপ যখন অপমান হইল, দুজন যখন অপমান হইল ভক্তজন, তখন যত সাপ মাথাটা নোয়ান দিল। কেউ আর বলছে না যে আমি যাব। আর মা বারবার বলছে, বল বেটা কে যাবি, বল কে পারবি। ডরে যত সাপ মাথা নোয়ান দিয়েছে, নোয়ান দিয়েছে। এখন সেই পাণ্ডুরাগের কথা শুনে ঢড় ঢামনাও আসতেছিল, ঢড় সাপ আর ঢামনা সাপ আসতেছিল। তো ওর আসবার সময় সালা চাষির ঘুগিয়ে দেখছে মাছ ঢুকে আছে, দাঁড়ি কুইনা মাছ। অনেকগুলো চাষির ঘুগিয়ে দাঁড়ি কুইনা মাছ ঢুকে আছে, ধরে দেখিয়েছে। ঢামনাকে বলছে কি, বলছে এরে মায়ে বলছে সবাইকে ডাকেছে যত সাপ, এখন খাবারে যদি মা দেয় তো অনেক বেলা হবে, ভকে মরে যাবি। পাইয়েছি যখন রাস্তায় খাবারটা খাইয়ে লিয়া যা। তখন সেই চাষির ঘুগিয়ে ঢুকে আর ঢড় ঢামনা খাতে ছিল, খাতে ওদের দাঁড়ি মাছ খাতে দেরি হয়েছে, দেরি হয়েছে। তখন ওই দুটা সাপ তখন ইয়ারা পৌঁছেছে, তখন ঢড়ে ঢামনা পৌঁছেছে নাগসভায়। তো এত দূরলে থই 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 লোক, ইয়ারা কি আর মাঝে কি করে স্থান পাবে? তো সেই সবার শেষে যে সাপটা আছে ওর কাছে ইয়ারা চলে গেছে, যাইয়ে বলছে আর ওরা সবাই মাথা নামায় চুম মারে আছে। মা বিশ্বরী বলছে, বল কে যাবি, বল কে যাবি। তো ওরা সেই মাথা নামায় আছে। তো শেষের ওয়াকে বলছে, হে রে ভাই, মা কি প্রশ্ন রাখেছে যে তোরা সবাই মাথা নোয়া চুপচাপ আছি? তখন ও বলছে, বাবা আমি লড়িব না, যদি আমি লড়িয়ে বলি আর মা যদি কেমন ডাকে যে তুই যা, তাহলে বিপদ রাখতে যাই কেন। ও তখন তলে তলে বলছে, আমি নাই জানি, ওই সুধাই লিবি যা, আমি নাই জানি, ওই সুধাই লিবি যা, তা সুধাই লিবি। ই আগে সুধাছে, ও আগে সুধাছে, কেউ আর বলছে না। ওই সবাই বলছে ওই দিকে সুধাই লিবি যা, ওই দিকে সুধাই লিবি, ওই চলে তলে তলে বলছে। এখন বলল না যখন তিন চার জনে, তখন ঢড় ঢামনায় মাথা উঠানছে, মাথা উঠায় বলছে, মা কি জন্য আমাদেরকে ডাকেছো? মা বলছে, আমাদেরকে কি জন্য ডাকেছো? মা বলছে, হে বেটা কতবার যে বললি রে,
কতবার যে বললি কি জন্য ডেকেছি, বলছে মা বুঝছো না আমরা যত সাপের গরিব, আমরা বলছে আস্তে আস্তে মা চাষির ঘুগিয়ে দুটি খাবার পাইয়েছিলি, তো সেই খাতে আমাদের দেরি হয়েছে মা, তার জন্য আমরা এই সবে মাত্র পৌঁছেছি। তো বলছে ইয়ারা সবাই শুনিয়েছে তোরাই দু লোক আয়, তোরা দুজন আয়, তোরাকেই বলবো তোকে ঢোড়া ঢামনার কি দেখবে আটম মরি, বলছো সরিয়া সরিয়া সরিয়া, যত সাপকে সরিয়া বিশ্বহরি মায়ের কাছে, বিশ্বহরি মায়ের কাছে চলে গেল। মা বলছে মা, তখন বলছে বলো মা কি জন্য ডাকছো, বলছে বেটা তোদিকে যেতে হবে লোহার বাসর ঘর সাতালি পর্বত, চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর আছে ওই বাসর ঘরে, তাকে দংশন করতে হবে, তাকে দংশন করতে হবে, পারবি? ধামনাই ভালছে খড়কে, ধরে ভালছে ধামনাকে, বলছে কি রে পারবি? ধামনাই বলছে ধরের পুরা ফুর্তি, বলছে ইটিয়াদার কি বটে মা, শালা চাষি আর বলছে বুদ্ধিমান নাই, শালা ঘুগিটার মুট আরো বাঁধিয়ে দিয়ে শালা দাঁচা বসা করেছে, আমরা দাঁচা বসা ঘুগির ভিতর থেকে মাছ খাইয়ে পালালি, আর এটা তো মায়ের কথায় যাবে, এইটুকু বলছে কাজের জন্য সবাই মাথাটা নত করে আছে। ধামনাই আর ধনের যুক্তি করছে, বলছে চ চ, বলছে আমরা যাবো, বলছে পারবি? মা বিশ্বরী বলছে পারবি বেটা পারবি? বলছে পারবো, যাবো আর আসবো, দুজন যাবো না এক লোক যাবো। হত বলছে যা, ছরতি ছরতি উয়ারা তো বিষ দিল, মা বলে দিল বর্ণনা বাসরের সব বর্ণনা শুনল। যখন যাচ্ছে সাপের মাঝে ধামনাই, তখন যত সাপকে কি বলছে, ধামনাই যত সাপকে বলছে বাবুরা ছরতি লিলি, মায়ের কাছে ছরতি লিলি, কাজটা করে আসব আরো ছরতি লিব, আমি 12 রতি বিশ্বের অধিকারী হব, কাল থেকে হব আমি সাপের রাজা, কাল থেকে বলছে হব আমি সাপের রাজা। ধরে বলছে আমি কিসে কম, আমিও 6 রতি লিলি আর কাল লিব আসে আরো 6, তুই যদি রাজা তো আমি মন্ত্রী, বলছে তুই যদি রাজা তো আমি মন্ত্রী, বলে বলে দুটি সাপ চলে যাচ্ছে, দুটি সাপ চলে যাচ্ছে বন্ধু, যাই 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 যাবে, কোনটা হয়ে যাবি রে? ধামনাই বলছে নাখেশ্বরী চ, নাখেশ্বরী, নাখেশ্বরী যাচ্ছে সাতালি পর্বত। সেই দুটি সাপ যাচ্ছে, যাতে 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 একটা দ পড়ে গেল, ইয়াদের দ পড়ে গেছে, বিশাল বড় দ। ধরে বলছে হে রাস্তাটা ভুল করলি নাকি রে, এই যে দহে ঢুকে গেলি, বলছে না ধামনাই বলছে নাকেশ্বরে যাচ্ছি, একদম সোজা যাচ্ছি, তাহলে বলছে দটা পাইরাবি কি করে, দটা বলছে ডুব দিয়া যা, দুই লোকে ডুব দিয়া যা। হত বলছে শুন ভাই, ধরে বলছে উঠবি নাই তো তুই চলে যাবি মানবাজার আর আমি যাব পুঞ্চা, দেখবি হারাবো, সেনাই শোন এই দিকে ডুবে ডুবে যাব, উঠব ডুববো, উঠব ডুববো, হ্যাঁ 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 বলে ডুব দিয়ে যা। দুটি সাপ সেই দহের জলে ডুব দিয়েছে, ধরা ধামনা ডুব দিয়েছে, যাচ্ছে ধামনা সাপ যাচ্ছে উপরে উপরে, আর ঝড় হলে মাটি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, যাতে যাতে কি হয়েছিল ভক্তজন, সেই দিন ধীবর এক ঘুনি পাতে ছিল,
ওইবারে যখন যাচ্ছে তো এক ধীবর মানে ঘুনিয়া বুড়াই ঘুনি আড়িয়েছিল, এক ঘুনিয়া বুড়া ঘুনি আড়িয়েছিল। এখন যাতে 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 ধড় সাপ ঠুকানছে ঘুনিয়ে যখনই ঠুকানছে তখনই উঠে দিয়েছে ও জলের উপর উঠে দিয়েছে যে কোনখানে ঢামনা উঠছে। তো উঠে নিয়ে দেখছি কিছু দূরে যখন ঢামনা উঠেছে তখন ঢামনাকে ডাকছে, বলছে আয় 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 ঘুর 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 আয় দৌড় দৌড় এটা সাউন্ড করে আয় আয় বলছে ঘুরে আয় ঘুরে ঘুরে। তখন সেই ঢামনাকে যখন পিছন দিক থেকে ডাকিয়েছে ঢামনা তো গেল রাগে, আসিনি বলছে দেখ না তুই আমাকে দিলি পিছন দিক থেকে ডাকিয়ে, আমি শুভ যাত্রায় যাচ্ছি অশুভ করে দিলি। ধরা বাচ্চা গোটাই শুভ গোটাই শুভ, কি করে অশুভ হইল? তো বলছে পিছন দিকে থেকে ডাকলি কেনে, ওইটাই তো আমার অশুভ হইল। বলছে গোটাই শুভ রে গোটাই শুভ। বলছে কি শুভ হইল? বলছে তুই জানিস চাঁদ সদাগর কত বড় চালাক? বুঝি কি হলো? বলছে ও যখন দেখলো ওর বেটাকে কামড়াতে সাপ আসছে, লোহার বাসর ঘর সাতালি পর্বতে রাখেই নেই, ও রাখাই নাই লোহার বাসর ঘর। বলছে কোথায় রাখলো রে? বলছে আগে দহের জলে লুকানছে, এই দহের জলে লুকান নিয়েছে লোহার বাসর ঘরকে। তখন বলছে তুই কি করে জানলি? বলছে আমি নিজের চোখে দেখলি, নিজের চোখে দেখলি তবে না তোকে ডাকছি। আর আমাকে বলছে গোটা অশুভ করে দিবি। তো বলছে কোথায় আছে? বলছে ধর ডুব ডুব দরিয়া ঢামনাকে ডুবাইছে, ডুবাই নিয়ে সেই ঘুনিয়া বুড়ার ঘুনিটাকে দেখান দিচ্ছে। বলছে বটে এইটা লোহার বাসর ঘর, এইটা বটে। ঢামনায় বলছে মা বলেছে কোনে পথ আছে। ঢামনা ঘুরিয়ে দেখছে শালা ঘুনির মুখটা কি করে ঈশান কোণে হয়ে আছে, ঘুনির পথ ও তো বুঝিয়ে নিল। বলছে হ্যাঁ এইটা বাবা আসর ঘরেই বটে। তো বলছে হে মা বলেছে বেহুলা লক্ষিন্দর আছে নাকি ভিতরে? তো ঘুরে ঘুরে ওরা দেখছে তখন গড়ই মাছের একটা বাচ্চা আর একটা পুঁটি মাছ ঢুকিয়েছে, পুঁটি মাছ আর একটা গড়ই মাছের বাচ্চা ঘুনিটাই ঢুকিয়েছে। তো ঢড়ে দেখেছে, বলছে দেখছিস বেহুলার রূপটা? সেই পুঁটি মাছ ঝলকিছে তখন বাপরে বলছে শালা বেহুলার কি রূপ রে, শালা ঝক 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 করছে, যেদিকে ঘুরছে ঝক 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 ঝক। আর ঢামনাই করেছে সেই গড়ই মাছের বাচ্চাকে লক্ষিন্দর। বলছে দা লক্ষিন্দর জলটা গড়ই মাছের দেখবে বাচ্চার সময় হলুদ পেটটা হলুদ হলুদ দেখায়। বলছে দেখ জলে আছে তার লক্ষিন্দরের গায়ের হলুদটা যায় না। ধরে বলছে তোর আমার মতন কোন গরিব লোকের বেটা বটে, শালা রাজা লোকের বেটা বটে, 3 মাস আগে তেল হলুদ মাখিয়েছে। হ্যাঁ তো দু লোক হাসে পড়ে হাসে। বলছে মা কি বলেছে রে? বলছে মা বলেছে যে এগুলাকে দংশন করে আসবি। বলছে দংশন করব কি? কিসের জন্য দংশন করবি? দুজনে দুটাকে উদরে পুরিয়ে নিয়ে যাব, শালা গিলিয়ে নিয়ে যাব। আর যাই দেখান দিব হাই দেখো লক্ষিন্দর। তখন ধরে বলছে আমিও দেখান দেব হাই দেখো বেহুলা। এখন এই বলতে বলতে ধামনা ঘুনিয়ে ঢুকিয়েছে, ঘুনিয়ে ঢুকিয়ে যে গড়ই মাছের বাচ্চা লক্ষিন্দরকে গিলিয়েছে, লক্ষিন্দরকে খাইয়েছে। ধরে দেখছে যে আমি ডাকলি আমি শালা দেখলি ওই আসল কাজটা করলো। মা আমাকে দিবে না, না না আমাকে বেহুলা কল করতে হবে। ই ঢুকতে পারছে না, ঠেললে ঢুকে গেল, ঠেলাই ঢুকিয়ে ঠেলে পুঁটি মাছকে দিল খাইয়ে, পুঁটি মাছকে খাইয়ে দিয়েছে। এখন দুটা সাপ মেধাই গেছে, ঘুনিয়ে মেধাই গেছে, বাইরে হাতে পাচ্ছে না, গায়ে গায়ে মাছ লাগে যাচ্ছে। এ কি করব এখন? ইয়াদের যখন দেরি দেখতে পাইল মা মনসা দেবী নেতাকে বলছে দেখ না উয়ারা চাঁড়ে চাঁড়ে ঘুষ দিয়েছিল, তাহলে ইয়াদের কি হইল? ইয়ারা ঘুরছেও নাই যে পাশে চাঁদ সদাগর মোরাইল না বন্দি করল নাকি? দেখ না ধ্যানে বসে আর নেতা দেবী দেখছে, বলছে দেবী ও ইয়াদের যা অবস্থা হয়েছে, ইয়ারা লক্ষিন্দরকে মরাবে কি? ইয়ারা দু লোকেই মরে যাবে, সকালকে দুইই মরবে, ইয়ারা দুইই মরে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে বলছে কি হইল? বলছে ইয়ারা ঘুনিয়ে ঢুকে 8 হয়ে গেছে, ঘুনিয়ে ঢুকে 8 হয়ে আছে, দু লোক বাইরে পাচ্ছে না।
তাইলে বলছে আমি কি করে মুক্তি করব, কি করে বাইর করব এরকে ঘুনিলে? বলছে দেবী যাও, যেজন ঘুনিটা পাতেছে তাকে রাইতে স্বপ্ন দাও, তোমার ওকে স্বপ্ন দিয়ে দাও, স্বপ্ন দিয়ে বলে দাও যে তোমার মাছ ভরে গেছে ঘুনি, আর ওই ঘুনিগুলা চোর নিয়ে পালাচ্ছে। তাইলে ওই ব্যক্তিটা যাবে রাইতে ঘুনি উঠাতে, তা নাইলে ইয়ারা সকালকে মরিবে, আর তুমি হবে তাই ইয়ারাকে মরার জন্য। এইরকম যখন নেতা দেবী মনসা মাকে বললেন, তখন দেবী সজা চলে গেল সেই ভক্ত ধীবরের ঘর। সেই বুড়া ঘুমাইছে, উয়ার কানে মানে মাথা তলে মা মনসা বসিয়েছে, আর উয়াকে স্বপ্ন দিচ্ছে। মা মনসা দেবী স্বপ্ন দিচ্ছে সেই ধীবরকে, কি বলছে? ও ধীবর বড় মাছ লাগেছে তোর ভুনিয়ে রে, ও ভাই ধীবর যাও রে তোরা করি। ঘুম ভাঙে গেল, সেই যখন মা মনসা দেবী স্বপ্নে বলছে সেই ধীবরকে ভক্তকে, তখন ওর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আর যে তার সেই স্ত্রী সেই বুড়িকে উঠাছে, বলছে হ্যাঁ বুড়ি, হ্যাঁ বুড়ি, হ্যাঁ বুড়ি, উঠ 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 উঠ। ও তো উঠেছে, বলছে কি হইলো? চোর ঢুকেছে নাকি? বলছে না, চোর নাই আসে। বলছে কি হইলো তাহলে আমাকে জাগালে? বলছে শুনবি, আমাদের ঘুনিগুলা কি মানে মাছে ভরে গেছে, আর ওই ঘুনিগুলা কেন কি চোর নিয়ে যাচ্ছে। তাহলে চ বুড়ি, এখনই যাব, আমার গায়ে তো কোনো শক্তি নাই যে কারো ঘরে মুনিশ খাইতে খাওয়াবো, ওই ঘুনি হচ্ছে আমার সম্পদ, চল চল, ঘুনি হারালে মরে যাবি, ভোকে মরে যাবি। তখন সেই বুড়ি, সেই ধীবর বুড়ি তখন বার হয়ে আর কি সেই আগ্নেয়টাই বার হয়ে আকাশটার দিকে তাকাচ্ছে, বলছে এ বুড়া, এ বুড়া, রাতটা যখন সাই সাই করছে, সাই সাই করছে, বলছে শোন, সাই সাই করুক আর যাই করুক, আমাদেরকে যেতে হবে তো, হ্যাঁ ঘুনিগুলা নিয়ে আসতে হবে। হত বছর থাম যাবো, তো বলছে আমি মাছের ঝুড়িটা জোগাড় করিলি। বুড়ি মাছের ঝুড়ি জোগাড় করলো। বুড়াই বলছে মালুম হবে না আমার, আমার চিহড়ের ডাংটা দে, আমার ডাংটা দে। কোন দিকে তোমার ডাং খাই? তোমার ডাংটা, ডাংটা বলছে আমার চিহড়ের ডাংটা দে, কোন খানে আছে? বুড়িয়ে বলছে আমি আধারে থানায় পাচ্ছি না। হাতুড়া ওইগুলা হাতুড়া দে, চিহড়ের ডাং বুড়াকে দিয়েছে। চিহড়ের ডাং দিল, মাথাটা বলছে পাগ বাঁধিয়ে দিব, আমার পাগটাও দে, নাইলে মাথাটা ধরিয়ে যাবে শীতে। পাগ বাঁধিয়ে নিল, শিহরের ডাং নিয়ে নিল বুড়া, আর বুড়ি মাছের ঝুড়িটা নিয়ে নিল, নিয়ে আর কি করল, নিয়ে নিয়ে ভক্তজন আজ চিহরের ডাং দিল। বাপরে বাপ, বুড়া চিহরের ডাং ধরিয়েছে, বুড়িয়ে নিয়েছে সেই মাছের ঝুড়ি। ধরা ধরি বুড়া বুড়ি চলিতে লাগিল, গুনি তুলি বিশ্বহরের লীলা ভাই রে, কে বুঝিতে পারে?
পৌঁছে গেল, দহে পৌঁছে গেল, বুড়া ডাং রাখে কোমর বাঁধিয়ে আর বুড়াই ঘুনি উঠাতে ঢুকে গেছে। তো সেই একটি একটি করে ঘুনি উঠাছে। তো যে ঘুনিটাই উঠাছে সেই ঘুনিটাই দেখছে মাছে ভরে আছে। বিশ্বহরি মায়ের কৃপায় সেই ঘুনি মাছ ভর্তি হয়ে আছে। বুড়িকে ধরান দিচ্ছে, বুড়ির কি আনন্দ, বুড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছে সেই ঘুনিটাকে, মানে মাছের ঝুড়ি। দু তিনটা মানে ঘুনি তুলতে তুলতে মাছের ঝুড়ি ভরিয়ে গেছে। মাছের ঝুড়ি ভরিয়ে গেল মাছে। তখন সেই বুড়ি বুড়াকে বলছে বুড়া, বলছে ভাগ্যে আলি, ভাগ্যে আলি, নাইলে সকল নিয়ে যাচ্ছ। বলছে ঠিক আছে, চারে মারে তুলো, বলছে তাড়াতাড়ি তুলো, বাজার নিয়ে যাবো, মাছগুলাকে বিকতে, মাছগুলা নষ্ট হয়ে যাবে। মাছের ঝুড়ি যখন ভরে গেল, বলছে বুড়া পাগটা দে। বুড়াই পাগটা দিল, তাহলে পাগটাও ভরে গেল, মাছে ভরে গেল। এখন যখন উঠা হয়ে গেল তখন বলছে চলো বুড়া, চ বুড়া, চারে মানে চ ঘর যাবো, চ। বলছে দাঁড়া দাঁড়া, ঘুড়িগুলা গুনে এলি, ঘুড়িগুলা গুনে এলি। হ্যাঁ, তো বলছে গুনো। বুড়াই ঘুড়ি গুনছে, 1 2 3 4 5 6 7 8। বলছে দেখলি বুড়ি, একটা ঘুনি চল লেগেছে, তখন আমার ঠাকুর আমাকে স্বপ্নটা দিল। হ্যাঁ লেগলো একটা, কি করবি, 9টা ঘুনি পাতেছিলি, 8টা ঘুনি আছে। বুড়িয়ে বলছে বুড়া, বাবা ঠাকুর আমাদের করি অমঙ্গল, বাবা ঠাকুরকে না পূজা দিয়ে বলছে আমি 1 গ্লাস জল খাই না, আর আমাদের অমঙ্গল করবে, তুমি ঘুরে দেখো, ঘুরে দেখো, নামো। আর বলছে তুমি দেখো, তো যেটাই ঢড় ঢামনা ঢুকিয়েছে সেই ঘুনিকে ওরা ঠেলি সালা বেশি জলে নিয়ে চলে গেছে। যে মাপের জলে ঘুনিগুলো পাতা ছিল তার বেশি জলে নিয়ে চলে গেছে। তো বুড়া তখন হাতে খুঁজেছিল, এখন পায়ে করে খুঁজছে, পায়ে করে খুঁজতে 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 বলছে লাগিয়ে গেছে পায়ে। বলছে বুড়ি এটাও কালি, বলছে দেখো বলছি আমাদের ঠাকুর অমঙ্গল করবেন না। হ্যাঁ হ্যাঁ, তো সেই বুড়া ঘুনিটাকে উঠানছে জলের উপর। তো ঢড় ঢাম নাই, তখন ভিতরে বলছে যদি বাঁচবি তো পালা। বুড়াই যে ডাং এনেছে ওই বুড়ার ডাঙে আর জীবনের আশা করিস না। যদি এখন বুড়া জলে আছে, জলে আছে বুড়া, যদি পারবিস তো পালা, নাইলে আর জীবনের আশা করিস না। তখন দু লোক বাইরে আবার জন্য সগা আছে, কস 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 করছে। বুড়াই দেখতে পাচ্ছে না, আওয়াজটা পাচ্ছে। বলছে বুড়ি মাগুর মাছ ঢুকিয়েছে, মাগুর মাছ ঢুকিয়েছে, আওয়াজটা লাগছে, সগ 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 করছে। হ্যাঁ, এখন বুড়ি দেখছে ই বাবা শালা মাগুর মাছ 200 টাকা কেজি। বাবা যেমন একটাও না বুড়ি ঢুকিয়ে, বুড়িও দহে ঢুকিয়ে দিয়ে আঁচলটা পাতিয়ে দিয়েছে। বুড়ি আঁচল পাতেছে, যদি পড়ে তো যেমন আমার আঁচলে পড়ে, মাগুর মাছ বটে। আর ওর বাইরে আবার জন্য সাপগুলা সগ সগ আছে ভিতরে। বুড়াই শুনছে সব মাগুর মাছ, সব মাগুর মাছ। তো বুড়ি আঁচল পাতে দিয়েছে আর পেছায় পেছায় আসছে। বুড়ির লক্ষ্য আছে ঘুনিকে, পাছে মাছ পড়ে, আর বুড়ার লক্ষ্য রাস্তা, পাছে খালে ঢুকে পা। ধীরে ধীরে উঠছে, উঠতে উঠতে শালা ঢড় সাপের নেজ একবার বাইরে আনছে। ঢড় সাপের নেজটা একবার বাইরে আনিয়েছে ঘুনির ফাঁকে। বুড়িয়ে তখন দেখিয়েছে, বটা খাড়ি না কুচা বঠে রে, এটা খাড়ি না কুচা। তো ঢড় সাপ ছোট সাপ, ও যেমনি বুড়ি ছুঁয়েছে তেমনি টুপ করে ভিতর দিকে লেজটা টানিয়ে নিল। ও তো বুড়ি বলতে খাড়ি না কুচা বলে পড়িল। এইরকম আস্তে আস্তে কিছুক্ষণ পরে শালা ঢামনা সাপের লেজটা বাইরে আনছে। ঢামনা সাপের লেজটা যখন বাইরে আনছে তখন বুড়ি বিরক্ত, বলছে এই খাড়িটা লজ্জায় নাই, সব সময় বাইরে আছে, বাইরে আছে। বাতিরের বুড়ি ভাঙিবার চেষ্টা করেছে খাড়ি না কুচা বলে। তো ঢামনা সাপের লেজ খাড়ি না কুচা বুড়িয়ে ভাঙতে লাগলো। এইটা দেখিল বুড়ি, দেখে নিয়ে বলছে এ বুড়া, বলছে কি হলো? বলছে এইটাই মাছ নাই ঢুকে, সাপ ঢুকে আছে। বলছে এই ঘুনিটাই সাপ ঢুকে আছে। বলছে তুই কি করে জানলি? বলছে হাই দেখ বুড়া, এই সাপটা নেজটা আমি মনে করেছিলি খাড়ি না কুচা বটে, খাড়ি না কুচা বটে।
রে বুড়াই তখন বলছে এই বেটারা এই ঘুনিটার প্রত্যেক দিন মাছ খাইয়ে যায়, আমি পাই নাই এই ঘুনিটাই কবো মাছ, আজ পাইয়েছি, চল দেখি ডাঙ্গা দিকে চ। হ্যাঁ, আর বলছে তুই ওইদিকে থাক আর আমি এইদিকে, আর আমি ঘুনির মুখ খুলছি, ঘুনির মুখ খুলছি আর বলছে মাছ তোর দিকে যদি যায় তো তুই এক ডাং দিবি, আর আমার দিকে আলে বেটাকে না মোরাই ছাড়িব না। বুড়াই চিহড়ের ডাংকে ধরেছে, বলছে মার বুড়ি, আমি খুলছি। বুড়ি দেখছে, বুড়িয়ে দেখছে এত বড় দ, শালা কি নাই কি বিষাক্ত সাপ বটে বাবা, আমাকে বাঁচা বুড়া, আমাকে পালাতে দিয়ে তারপর খুলবি। বুড়ি আর ডুংরিয়ে যাইয়ে বুড়ি ডাং নিয়ে আছে, বলছে বুড়া আমি পালাচ্ছি, খুল খুল। সেই বুড়াই ঘুন খুলে সেই ঘুনিকে ঠক্কর মারছে, বাড়ি করছে সাপকে। শালা পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়েছে, একদম পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়ে স ঢামনা দৌড়ছে। বুড়া বুঝা তখন বুড়াই কি বলছে বুড়িকে, বলছে আন বুড়িছি হরের ডাং মারি বোঢা মনার প্রাণ, ধর ঢাব নাই খাইয়ে যাচ্ছে মাছ। এখন ধামনা দৌড়ে যাইয়ে ছুটে যায় দহে ঢুকিয়ে দিল। বুড়ি ওদিকে বুড়িয়ে বলে তাহলে একটাই কেন সাপ ছিল, বুড়াই তো লেগলো। তখন বুড়ি চলে গেছে ডাং নিয়ে ঘুনির কাজ, ডাং নিয়ে গেছে তখন ধড় বাইরে আনছে। ধড় যখন বাইরে আছে তখন বুড়িয়ে বলছে বুড়া খাইলো বুড়া বলে ডাংটা ফাবড়া, শালা বুড়ির ডাং ধড়ের কোমরে লাগিয়ে গেছে, কোমর গেছে ঢড়ের ভাঙ্গে। তখন এমনি দেখবে ঢড় সাপ এমনি দৌড়ে না, ঢড় সাপ এমনি কবু চলে না, ও যদি যখন বিপদে পড়ে যায় তখন এমনি তো সেই বুড়ির ডাকে কোমর ভাঙিয়েছে, এমনি করলো, বুড়িকে ভয় দেখাইলো, বুড়ি চলে গেল, পালাইলো, ঢড় ঢুকিয়ে দিল দহে ঢুকিয়ে দিল। তখন বুড়াই বলছে ওইদিকে বুড়া ঊর্ধ্বশ্বাসে মানে যে ঘেঁস ফেঁস বলে তো বুড়া দম লিতে বলছে বুড়ি বেটাকে পালিয়ে, বেটা যে দৌড়িল, বেটা যে পালাইলো, দটায় ঢুকিয়ে দিল, পালিয়ে। তখন বুড়ি বলছে এ বুড়া ওইদিকে যখন তুই গেলি না দৌড়ে সাপটাকে নিয়ে, তখন বলছে আমি আলি। তখন বলছে আরেক লোক ছিল ও বাইরে আইলো। তখন বুড়াই বলছে আরেক লোক ছিল বাইরে আইলো তো দ্বিতীয় লাললি। বুড়িয়া বলছে দ্বিতীয় লাললি মানে লদ্দ করে দিয়েছি, এবার কোমরেই ভাঙে দিয়েছি বাবা, আমাকে আরো এমনি করে ডরা করাইলো। তখন আমি পালালি বুড়া, বলছে জলটাই ঢুকিয়ে দিল। বলছে দিয়েছিস তো? বলছে হ্যাঁ। বলছে যারা কোমরেই ভাঙে দিয়েছি, ধরের কোমর ভাঙিয়েছে বুড়ির ডাঙে, ব্যাস ঢুকিয়ে দিল। বুড়াই সেই চিহড়ের ডাঙে আজ মুক্ত করল মা মনসা ঢড় ঢামনাকে, আর ভক্ত ধীব মাছ নিয়ে ঘর চলে গেল। এখন যখন গেল তখন ঢামনা উঠে, ঢামনা দহেলে উঠে বলছে কোন দিকে রে ঢড় ভাই। ঢড় উঠে নিয়ে বলছে এখন বলছে ভাই বলে ডাকছি বেটা, আর তুই পালালি শালা, তুই আর আমাকে দিল ডাংটা। বলছে কি হইলো? বলছে কমরটা ভাঙিয়ে দিল আমার।
তখন বলছে শুন এত কত বড় কাজ করে যাচ্ছি রে, মায়ের কত বড় কাজ করে যাচ্ছি সেইটা বুঝে লক্ষ্য করছিস না? বলছে কি? বলছে মা বলেছিল লক্ষিন্দরকে দংশন করতে, আর আমরা উদর পুড়িয়ে নিয়ে যাচ্ছি। আমরা লক্ষিন্দর বেহুলাকে উদর পুড়িয়ে নিয়ে যাচ্ছি পেটে গিলিয়ে। তাইলে আল্লাহর কাজ, চল মা আশীর্বাদ করবি, এরকম করে তোর পিঠে হাত বুলান দিবে, সব ব্যথা বেদনা উড়ে যাবে। এখন 2 লোক ঘুরিয়ে চলে আইলো দহেল হয়ে। দহেল ঘুরিয়ে মা মনসার কাজ। মা মনসা বলছে হ্যাঁ বেটা দংশন করলি,